মানা কিচেনে সকলের স্বাগত। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা রইল। সব কেমন আছো? আশা করছি সকলে ভালো আছে, আমিও ভালো আছি। আজকে আবার অন্যরকমভাবে এটা রাঁধবো। এটা গলা মিঠে এনেছিল তো বাবু সোনামার জন্য অল্পটা হয়েছে, ভাতের সাথে ওকে রান্না করে দিচ্ছি খিচুড়ি মতো। আর এই যে ছোটো ছোটো আলুগুলো কেটেছি, এর সাথে আজকে আমি এরকম পোস্তর আলু কেটেছি, সেটা ভাবছি এর সাথে মিক্সড করে রান্না করব। তাই এখানে দিয়েছি লবণ, আগে দেওয়া হয়ে গেছে। ভেতরে দেখতে পাচ্ছ না, হলুদ আছে, লঙ্কা গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে, এখানে টমেটো আছে, আলু আছে, সব একসঙ্গে মিক্স করে নেব। আর এখানে আছে আদা রসুন বাটা, এখানে আছে ধনে বাটা। এগুলো ভাবছি, জানি না কীরকম হবে। আমার মনে যেটা আছে আমি সেটাই রান্না করি, বলে তো ভালো হয়েছে, জানি না তোমরা কি বলবে। এইরকম আলু কিন্তু চিকেনের সাথে দেওয়া হয় না, কিন্তু আজকে ভাবলাম দেখি না। সত্যি কথা একটা বলে ফেলছি, পোস্ত বানিয়েছি তো পোস্তর আলুটা একটু বেশি হয়ে গেছে, তা আলুটা কি করব, রেখে দিলেও হবে না। দিয়ে বুঝতে পারিনি আলুটা অনেকটা কাটা হয়ে গেছে, তাই ভাবছি চিকেনের সাথে দিয়ে দিই, কেমন হবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাসও অন করে দিয়েছি। এবারে তেল দিয়ে দেব। জানি না কেমন হবে, তোমরা কমেন্টে জানিও কেমন হবে। তেল গরম হয়ে গেছে, এবারে দেবো পেঁয়াজ, লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিলাম, একটু ভেজে নেব। এবারে চিকেনটা দিয়ে দেব। কষানো হয়ে গেছে, আলুগুলো দেখাই যাচ্ছে না, দেখা যাচ্ছে, সরি, আলুগুলোই বেশি দেখা যাচ্ছে। ছোটো ছোটো আলু দিয়েছি, তাও দেখা যাচ্ছে আলুগুলো। কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। এবারে ঢেকে দেবো, দেখি হয়েছে। হ্যাঁ, হয়ে গেছে, শুকনো শুকনো হয়ে গেছে। এটা একটু শুকনো শুকনোই বানালাম। এবার গ্যাসটা অফ করে দিই। ছোট্ট আলু দিয়ে চিকেন রান্না কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও। টাটা, সব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, রাখলাম। জানি না কেমন হবে, তোমরা কমেন্টে জানাবে কেমন হয়েছে। ধোয়া উঠেই যাচ্ছে, ধোয়া উঠেই যাচ্ছে।